হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের দোয়া সন্তানের জন্য, নাতি পুতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি কবুল হবে, এটা গ্যারান্টি। কোন হাফেজ সাহেব, কোন মলি সাহেব, কোন মুফতি সাহেব, কোন ইমাম সাহেব, কোন হুজুর সাহেবের দোয়া লাগতেও পারে, নাও লাগতে পারে, এই দোয়া কবুল হবে তার গ্যারান্টি। বাপ মা মৃত্যুর পরে, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানে মৃত্যুর পরে সোনার মানিকদের দোয়া, কলিজা টুকরা সন্তানের দোয়া, নাতি পুতাদের দোয়া, মায়া মমতার দোয়া, চোখের পানি ফেলা দোয়া বাপ মায়ের জন্য, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। অন্ধকার লাগছে, আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, জনম দুঃখিনীরা বড় কষ্ট সষ্ট করে আমাদের লালন পালন করেছিলেন, খেয়ে না খেয়ে অনাহারেও দিন কাটিয়েছে। এমনও দিন গেছে মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। আপনি খেয়েছেন বজরে খাক? চেনেন? এই আপনার দাদুর বয়সে যারা আছে, নানার বয়সে, দাদি নানির বয়সে যারা আছে ওদেরকে জিজ্ঞেস করেন না। আমি মিথ্যে বলছি? মিথ্যে কথা বলছি? সে কষ্ট তো ছেলেরা পায় না, বুঝবে কি? সে অভাব তো এদের পায় না, হয় না তো। এমনও দিন গেছে জনম দুঃখিনীরা অনাহারেও দিন কাটিয়েছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ছেলে বাচ্চাদের ঘরে, ভাগনা ভাগ্নিদের ঘরে, নাতি পোতাদের ঘরে একটু সুখ শান্তি আল্লাহ দিয়েছে না দেয়নি? আমরা যে সুখ শান্তি পেয়েছি বাবা, আমাদের আব্বা দাদু নানা আম্মা যান, দাদি যান, নানি জানেরা আমাদের মতো সুখ শান্তি জীবনেও তারা পায়নি। আজ তারা কবরে শুয়ে সারা বছর ধরে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। শুধু একটু দুয়ার আশা, আর কিছু না। কি হলো? বুঝেছেন বাবা? তাদের নামে কোনোদিন দুটো মসজিদের মুসল্লিকেও দুটো ভাত দিইনি। তাদের নামে কোনোদিন দুটো মাদ্রাসার এতিম ছেলেদেরও দুটো ভাত দিইনি। তারা সর্বস্ব রেখে গেল। কোনোদিন বিক্রি করে সুখভোগ করলেন না, বিলাসিতা করলেন না, মনের শখ স্বাদ মিটালেন না। তাদের নামে কোনোদিন 10টা অনাথ অসহায় মানুষকে দুটো বস্ত্রও বিতরণ করিনি। তাদের নামে কোনোদিন এক খতম কোরআন শরীফও পড়িনি। কবরটা জিয়ারত করতাম, সেটাও আস্তে আস্তে ছেড়ে দিলাম।
বন্ধ করে দিলাম, কবর জিয়ারত তুলে দিলাম। শবে বারাতে মুহররমে বাড়ি বাড়িতে একটু মসজিদের মুসল্লি ইমাম সাহেব মাদ্রাসার ছাত্র ও হাফেজ সাহেবদের দাওয়াত করে নিয়েছে, বাড়ি বাড়িতেও একটু দুয়ার মাহফিল হতো, সেটাও তুলে দিলাম। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হালখাতার দিনে একটু মসজিদের মুসল্লি ইমাম সাহেব হাফেজ সাহেবদের নিয়েছে, একটু কোরআন পাক তিলাওয়াত করে দোয়া হতো, সেটাও তুলে দিলাম। সব তুলে দিচ্ছি, শেষ করে দিলাম। আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে আমাদের নামে কে দোয়া করবে? দোয়া দরকার আছে না? না, ভাড়া করে, ভাড়া বোঝেন না? এত লেখাপড়া শিখলেন, ভাড়াটাও বোঝেন না। সন্ধ্যা থেকে এ পর্যন্ত সব ভাড়া ভাড়া, কি ভাড়া? নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া, আর হাটে বাজারে দোকানে গিয়ে কিনে কিনে খাওয়া, দুটো এক হবে তো? হাজিপুর পশ্চিম পাড়া মানুষের টাকা পয়সা বেশি হয়ে গেছে, এরা সব করে, কিন্তু আসল জায়গায় ফাঁক। এরা বাজারে কিনে খাওয়াটা বেশি পছন্দ করে, নিজের ঘরের রান্না খাওয়া, মায়ের হাতের রান্না, বিবির হাতের রান্না, বোনের হাতের, চাচির হাতের রান্না খাওয়া, আর হোটেলে কিনে কিনে খাওয়া এক হবে তো? বাড়ির পরিবেশটাকে বাঁচা। অন্ধকার লাগছে, এত সুখ শান্তি আল্লাহ দিয়েছে বাবা, মন এত ছোট কেন? মনটা এত সংকোচ কেন? কার দোয়া এত সুখ ভোগ করছি বাবা? কার দোয়া পেয়েছি না পেয়েছি বলতে পারবো না। নিজের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের দোয়াটুকু তো পেয়েছি না, এটা অস্বীকার করবে? হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের দোয়া সন্তানের জন্য, নাতি পুতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এটা গ্যারান্টি। হবে, এটা গ্যারান্টি। কোন হাফেজ সাহেব, কোন মৌলভী সাহেব, কোন মুফতি সাহেব, কোন ইমাম সাহেব, কোন হুজুর সাহেবের দোয়া লাগতেও পারে, নাও লাগতে পারে, এই দোয়া কবুল হবে তার গ্যারান্টি। বাপ মা মৃত্যুর পরে, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানে মৃত্যুর পরে সোনার মানিকদের দোয়া, কলিজা টুকরা সন্তানের দোয়া, নাতি পুতাদের দোয়া, মায়া মমতার দোয়া, চোখের পানি ফেলা দোয়া বাপ মায়ের জন্য, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এটা গ্যারান্টি। আমার ভাইজানরা, বাপজানেরা, দোয়া দরকার আছে না? নাই, একলা একলা করবে? এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। অন্ধকার লাগছে বাবা, অন্ধকার লাগছে।
বাড়ির পরিবেশ থেকে বাঁচান। আমার আব্বাজান হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ আমাকে একদিন ডেকে বলেছেন, বাবা ওমর এদিকে আয়। বাপ হিসাবে তোকে কয়েকটা উপদেশ দিই, এদিকে আয়। সারা বছর ধরে মাহফিল করছিস, দেশ বিদেশে যাচ্ছিস বাবা, তোর দাদর মুরিদের ছেলেরা, তোর দাদর খলিফার মুরিদের ছেলে নাতিরা তোদের ঘরে কত ভালোবাসে, কত সম্মান করে, মোহব্বত করে, আদর যত্ন করে, দাওয়াত করে করে নিয়ে যায়, নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যে কত ভালো মন্দ খাওয়ায়, কত খেদমত করে, কত সম্মান করে। সব গ্রামে গ্রামে গিয়ে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে, কারখানায়, ফ্যাক্টরিতে, দোকানে দোকানে গিয়ে দোয়া করে আসছিস। তোর নিজের বাড়িতে দোয়াটা কে করবে বাবা? তোর নিজের বাড়িতেও একটু দোয়া দরকার আছে না না, সেটা কে করবে? বাড়িতে মিলাদ দিবি, খাস মিলাদ বাড়িতে করবি। কেরাম গো, হাজিপুর পশ্চিম পাড়া গ্রামবাসী গো, নারাই দেখবে, নারাই দেখবে। আমার ভাইজানরা, বাপজানেরা, হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ বললেন, বাবা বাড়িতে মিলাদ দিবি। একটা দিন ছিল সবার বাড়িতে মিলাদ হতো, সেই মিলাদটাকে আমরাই তুলে দিয়েছি। বাড়িতে মিলাদ দিবি আর আমার মাদ্রাসার ছাত্রগুলোকে দাওয়াত করে নিয়ে এসে খাওয়াবি। মাদ্রাসার ছাত্রদের ভালো মন্দ খাওয়া হয় না, ওদের ঘরে নিয়ে যে ভালো মন্দ খাওয়াবি, একটু ভালো মন্দ নাস্তা করাবি, ওদের ঘরে দিয়ে বাড়িতে নিয়ে এসে এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কেন? বাড়ি বাড়ি তো এখন কোরআন পাক তেলাওয়াত আর হয় না, ওটাও বন্ধ। একটা দিন ছিল প্রত্যেকের বাড়িতে ফজরের নামাজের বাদ কোরআন পাক তিলাওয়াত হতো। মানুষ কাজে যায়, চাষি মানুষ চাষ করতে যায়, চাকরিজীবীরা চাকরি করতে যায়, ফেরিওয়ালারা ফেরি করতে যায়, দোকানদাররা দোকান খুলতে যায়। সকালবেলা ঘর থেকে যখন বেরিয়ে হাঁটে, ওই রাস্তার দুই পাশে যত বাড়ি, প্রত্যেকটা বাড়ির জানলা দরজার ফাঁক দিয়ে বাড়ির ভেতর থেকে মহিলাদের কোরআন পাক তেলাওয়াত শুনতে শুনতে তোরা মাঠে যায়, চাকরি করতে যায়, ব্যবসা করতে যায়।
এখন আর সে কোরআন পাক বাড়ি বাড়ি তিলাওয়াত হয় না। হবে কি করে? বেলা 8টা না বাজলে ঘুম ভাঙে না, বেলা 7টা না বাজলে ঘুম ভাঙে না, রাত 1টা 2টো 2:30টা পর্যন্ত শুয়ে শুয়ে খালি কি মোবাইল দেখে। বলেন রাত 1টা 2টো 2:30টা পর্যন্ত শুয়ে শুয়ে যে এই করে, এদের সকালবেলায় ঘুম ভাঙবে? এদের ফজরের নামাজ কি হলো? ফজরের নামাজ কাজা হবে। বলেন হবে না। বুঝেছে? বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্তের নামাজই হলো গুরুত্বপূর্ণ। 5 ওয়াক্তের নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? ফজরের নামাজ আর আসরের নামাজ। ফজরের নামাজ আর আসরের নামাজ মনে থাকবে? ফজর তো গেল আমাদের এই করে, আর আসরটা কি হলো? মাঠে ঘাটে চাষাবাদ করে, দোকানদারি করে, কাজ কারবার করে, বাড়িতে এসে দুটো খাওয়া দাওয়া করে মানুষ একটু শোয়, একটু শোয়, ব্যাস ঘুম চেপে যায়, ঘুম চেপে যায়, আসরের নামাজ শেষ, কাজা। বলেন এবারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ফেরেশতাদের ডাকে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দীদের আমল নামা কোন নিয়ে এসো, আমি দেখব। আমল নামা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে নিয়ে খুলে খুলে দেখে। প্রথম পাতা, আবার শেষের পাতা, যাও পার করে দাও, পার করে দাও, এদেরকে বেহেশতে পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কে ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক প্রথম পাতাটার শেষের পাতাটা দেখলেন আর মাঝখানে পাতা কোন দেখলেন না? আমরা যে এত কষ্ট করে লিখলাম, এদের সারা জীবন ধরে লিখলাম, আপনি প্রথম পাতা শেষের পাতা দেখে পার করে দিলেন বেহেশতে, আর মাঝের পাতা কোন দেখলেন না? আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দাদের আমল নামা আমি জানি। আল্লাহ জানে না? জানে না? কথা বলে না? আমি জানি। মাঝের পাতা জোহর মাগরিব ঈশা, জোহর মাগরিব ঈশা একটু ত্রুটি হয়েছে, একটু ত্রুটি হয়েছে, ওগুলো আমি আল্লাহ এমনি মাফ করে যা পার করে। জোরে বলবেন না? দুনিয়াদারি ক্ষেত্রেও দেখবেন যারা কলেজে, হাই স্কুলে, ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দেয়, তাদের খাতাগুলো যেখানে জমা হয় দেখার জন্য স্কুটিং করে এক্সামিনার যারা খাতা দেখে, হাজার হাজার খাতা জমা হয়, খাতার বান্ডিল। ওদেরও সংসার আছে, ওদেরও ছেলে মেয়ে নাতি পুতা আছে না না, ওদেরও কাজ কারবার আছে না না।
ওরা পাতা দেখে, খাতা, পরীক্ষার খাতা দেখে, ওই প্রথম পাতার শেষের পাতা দেখে, দেখে মোটামুটি একটা নম্বর কি 5 নম্বর দিয়ে দেয়, পাস, আর নাই ফেল। এইটা করাতে অনেক ভালো ভালো বেরেনি ছেলেরাও ফেল করে। ফেল করে না, করেনি? ফার্স্ট ভাই ছাত্র যারা ফেল করে, ওরা আবার করে কি জানে, বোর্ডে দরখাস্ত করে আমাদের খাতাগুলো রিভিউ করা হোক, আরেকবার আমাদের খাতাগুলো দেখাও। এই খাতাগুলো আবার রিভিউ করে, দেখো অনেক ছাত্র তা তো পাস করে যায়। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের উপরে তার দয়া মায়া আছে না না? কম না বেশি? ছেলে অন্যায় করে, মেয়েও অন্যায় করে, বাপ হিসাবে, মা হিসাবে ছেলে মেয়েদের শাসন করবার অধিকার আছে না না? বাপও মারে, মাও মারে। বাপ মারা আর মা মারে, দুটো মার কি এক হয়? কথা বলে না? মা যে মারে, পাকার ডাঁটি কঞ্চি নিয়ে বড় বড় চোখ বার করে গর্জন করে, ধমক দেয়, মা চেঁচায় বেশি। মা যে মারে, ওই মারের ভিতরে মায়ের অন্তরে মায়া থাকে না থাকে না? একটু হানা কথা বলো। আর বাপ যে মারে, ছেলেমেয়েরা চেঁচায়, মা গো মরে গেল গো, মা গো মেরে ফেললো গো, কোথায় গেলে গো, মা গো এসো গো, আমাকে মেরে ফেললো গো। মা কিন্তু ছেলে মেয়ের কান্না শুনলে হাজার কাজ ফেলে দিয়ে মা ছোটে, ছুটে এসে দেখে ছেলে মেয়ের কান্না। মা কিন্তু সহ্য করতে পারে না। ছেলে আর স্বামীর মাঝখানে মা গিয়ে দাঁড়িয়ে যায়। কি করছেন আপনি? ছেলে মেয়েগুলোকে এরম করে মারে, গরু ছাগলের মতো মারছেন, হ্যাঁ? সরেন তো আপনি, এই কি করছেন? সরেন তো, এরম করে ছেলে মেয়েকে মারে, আপনি সরেন তো। হ্যাঁ বাবা, ছেলেটাকে স্বামীর কাছে ছাড়াতে গিয়ে মায়ের গাও দু এক গা পড়ে না, পড়ে নে? আনা কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন নাম হলো ইয়া আল্লাহ ইয়া কাহার। আল্লাহ পাকের নামের ভিতরে কাহার নাম আছে না নাই? এই কাহার নামের এত আকর্ষণ, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী আলাইহিস সালাম গণেরাও ভয়েতে থরথর করে কাঁপে। ও ভাইজানেরা, ওই কাহার নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার গুনাহগার বান্দা বান্দির উপরে মায়ের থেকেও কোটি কোটি গুণ বেশি মায়া রাখে। জোরে বলো, আরো জোরে বলো। এই গুনাহগার বান্দাদের আল্লাহ হিসাব নেয়, এদের জাহান্নাম ছাড়া বাঁচার কোনো কায়দা না। বান্দার উপরে আল্লাহ পাকের দয়া মায়া মায়ের থেকেও কোটি কোটি গুণ বেশি মায়া রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার, আল্লাহ আল্লাহ রসুল বলা হবেন না বাবা। আল্লাহ আল্লাহ রসুল বলা যদি হয়ে যান, তাহলে জানবেন কপালে কিন্তু দুঃখ আছে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা,
আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল করুন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সোরে তকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। হাদিপুর পশ্চিম পাড়ায় 72 সালে সভা, হাদিপুর পশ্চিম পাড়ায় 72 সালে সভা। সম্মানীয় উলামায়ে কেরামগণ, সম্মানীয় যুবক বিন্দু, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বসার পলিথিনগুলো একটু তুলে রাখেন, নিচের পলিথিনগুলো তুলে রাখেন, পানিতে ভিজে যাচ্ছে, বসতে পারবেন না। সাইডে পলিথিনগুলো তুলে রাখেন, সাইডের পলিথিনগুলো তুলে রাখেন। হয় দেখো ওই দিকের পলিথিনগুলো তোলো, পায়ের কাছে পলিথিন একটু তোলেন না, একটু তুলে রাখেন পলিথিনগুলো। ও চাদরগুলো তোলো, চাদরগুলো তুলে রাখো। ঝড় হচ্ছে, জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, 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 আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। সম্মানীয় উলামায়ে কেরামগণ, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় যুবক বিন্দু, পুরপুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা। হাদিপুর পশ্চিম পাড়ায় 72 সালে সভা। হাদিপুর গ্রামবাসী গণ, হাদিপুর গ্রামবাসী গণ, সম্মানীয় উলামায়ে কেরামগণ, সম্মানীয় নামাজি মুসল্লিগণ, সম্মানীয় শ্রোতা বৃন্দু, সম্মানীয় শ্রোতা বৃন্দু, সম্মানীয় যুবক বৃন্দু, মহিলাগণ, মহিলাগণ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কলমা শরীফে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাক যাতে খুশি আমাদেরও তাতে খুশি থাকতে হবে আমাদের অখুশি হলে চলবে না বাবা অখুশি হয়েও তো পারবো না আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করে আমরা পারবো তাহলে আল্লাহ যা করেন তাতেই খুশি থাকতে হয় আল্লাহ পাক বান্দার জন্য যা করেন ভালো করেন ভালোর জন্যই করে বাবা খবরদার আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করে আমরা পারবো না বাবা বেশি টাইট করে বাঁধবেন না পলিথিন ফেটে যাবে